সুপ্রবন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করবে ইনফিনিটিভ ভার্ব নিয়ে। হ্যাঁ বন্ধুগণ, ইংরেজিতে ইনফিনিটিভ ভার্বের টোটাল 63টি গঠনের ব্যবহার রয়েছে। এদের মধ্যে আজকে আমরা 29 নম্বর নিয়মটি নিয়ে আলোচনা করব। তাই আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি, পরিবেশটি ভেঙে ভেঙে বুঝে নেই। আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। ইতিমধ্যে এই বইটির উপর 750-এর অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া সকল ভিডিও লেকচার যদি আপনারা নিতে চান পেন ড্রাইভের মাধ্যমে নিতে পারবেন অল্প মূল্যে, তাই আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। হ্যাঁ, এখন আসেন ইনফিনিটিভ ভার্ব বলতে কি বুঝি। টু প্লাস ভার্বকেই আমরা ইনফিনিটিভ বুঝবো, অর্থাৎ টু ডু, টু গো, টু কাম, টু রিড, টু রাইট, টু প্লে, অর্থাৎ ভার্বের পরিবর্তে বসলে ইনফিনিটিভ বুঝে নেবেন। এবং অর্থ হয় পাঁচটি, যেমন টু ডু অর্থ করা, করার, করতে, করার জন্য, করার কারণে। টু প্লে খেলা, খেলার খেলতে, খেলার জন্য, খেলার কারণে। টু রিড পড়া, পড়া পড়তে, পড়ার জন্য। টু বি অর্থ হলো হওয়া, হওয়ার হইতে, হওয়ার জন্যে। একইভাবে হাজার হাজার ভার্বের পূর্বে কিন্তু টু বসলে এরূপ 4 থেকে 5টি অর্থ প্রকাশিত হবে। তবে এইখানে করতে, পড়তে, যাইতে, খাইতে, আসতে, হতে এরূপ অর্থে আমরা এইখানে বাক্য তৈরি করব। কিভাবে হবে লক্ষ্য করেন। সাবজেক্ট বি ভার্ব, অর্থাৎ সাবজেক্ট কিন্তু বস্তু জাতীয় হবে। তারপর বি ভার্ব বলতে এম, ইজ আর, ওয়াজ আর, এর সাথে আবার শেল বি, উইল বি, ক্যান বি, কুড বি, মে বি, মাইট বি, এরূপ নিড বি, এরূপ এই ধরনের মডেল ভার্ব যুক্ত হবে। তারপর অ্যাডজেক্টিভ কিংবা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপর অবজেক্ট অংশ হবে, অতিরিক্ত অংশ। টু প্লাস ভার্ব, টু বি নাউন, টু বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। লক্ষ্য করুন কিভাবে হবে। দ্য বুক ইজ ভেরি ইজি টু রিড, বইটি পড়তে খুব সহজ, বইটি পড়তে খুব মজা, বইটি পড়তে খুব ভালো। এই যে এই শব্দগুলো হলো বইটি পড়তে মজা, খুব ভালো, ভাত খাইতে খুব the book is very easy to read, the book is very easy to the book is very good to read, the book is very interesting to read। এইভাবে যে কোনো অ্যাডজেক্টিভকে এইভাবে চেঞ্জ করে পড়তে পারেন। এবং অবজেক্ট দ্য বুক এটাকে অন্যান্য বস্তু জাতীয় সাবজেক্ট বসে পড়তে পারেন। তারপর আসেন দ্য বুক হ্যাজ বিন রিটেন টু পাবলিশড বা টু বি পাবলিশড, বইটি প্রকাশ করার জন্য লেখা হয়েছে, বইটি বিক্রি করার জন্য লেখা হয়েছে, বইটি পড়ানোর জন্য লেখা হয়েছে। দ্য বুক হ্যাজ বিন রিটেন টু রিড বা টু টিচ। তো এইভাবে আমরা বলতে পারি বা টু সেল বা টু সেল, বইটি বিক্রি করার জন্য প্রকাশ করা হয়েছে। বা টু বি পাবলিশড এইভাবে হয়। দ্য মোবাইল ওয়াজ বট টু গিভ ইউ, মোবাইলটি তোমাকে দেওয়ার জন্য কেনা হয়েছিল, মোবাইলটি তোমাকে দেওয়ার জন্য কেনা হয়েছিল। যদি এইভাবে বলা হয় মোবাইলটি ব্যবহার করার জন্য কেনা হয়েছিল, মোবাইলটি ব্যবসা করার জন্য কেনা হয়েছিল। এইভাবে অনেক বাক্য আমরা বলতে পারি। তারপর আসেন দ্য সাম উইল বি ডিফিকাল্ট টু সলভ বা টু বি সলভ, অঙ্কটি করতে খুব কঠিন হবে। তো এইভাবে খাবারটি খেতে খুব মজা হবে, খাবারটি খেতে খুব মজা হবে, এইভাবে বাক্য বানিয়ে পড়তে পারি। রাইস শুড বি কুক টু ইট, খাওয়ার জন্য ভাত রান্না করা উচিত। রাইস শুড বি কুক টু ইট। দ্য ওয়ার্ক ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু ডু বা টু বি ডান, কাজটি করা খুব কঠিন ছিল, কাজটি করা খুব কঠিন ছিল। দ্য কোয়েশ্চেন ওয়ার ভেরি ডিফিকাল্ট নট টু সলভ বা নট টু বি সলভ, প্রশ্নগুলি সমাধান না করার মতো খুবই কঠিন ছিল। কোয়েশ্চেন্স শুড বি সিম্পল ফর দ্য চিলড্রেন টু রিপ্লাই, শিশুদের জন্য উত্তর দেওয়ার মতো প্রশ্ন সমূহ সহজ হওয়া উচিত। শিশুদের জন্য উত্তর দেওয়ার মতো প্রশ্নসমূহ সহজ হওয়া উচিত। হ্যাঁ বন্ধুগণ, প্রতিটি প্রশ্নের আদলে কমপক্ষে 10 থেকে 20টি করে বাক্য বানায় পড়ুন। ইনশাল্লাহ সমস্ত জীবনের জন্য এরূপ গঠনের যত ইনফিনিটিভ ব্যবহারের বাক্য রয়েছে সবগুলো ইনশাল্লাহ পরিপূর্ণভাবে মনে থাকবে ইনশাল্লাহ। তাই আসুন প্রতিটি বাক্য লিখে লিখে পড়ুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। হ্যাঁ বন্ধুগণ, পরবর্তী ভিডিওতে আমরা 30-31 নম্বরটি নিয়ে আলোচনা করব। তাই পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখবেন। ভালো থাকুন।